প্রিয় দর্শক, উত্তরবঙ্গের পদ্মা সেতু খ্যাত হরিপুর তিস্তা ব্রিজ নিয়ে আজকের আবার একটি নতুন ভিডিও। আপনারা জানেন এটিকে সবাই উত্তরবঙ্গের পদ্মা সেতু হিসেবে চেনে। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকেই ভিডিও নির্মাতা আছে যারা এটিকে তাচ্ছিল্য স্বরূপ বলে গরিবের পদ্মা সেতু। এটি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কী কারণে এটা প্রতিবাদ জানাচ্ছি? এটা বলতে পারে যে আমাদের উত্তরবঙ্গে তিস্তা নদীর উপর এটি দীর্ঘতম সেতু। এর থেকে যে আরও দুটি সেতু রয়েছে, কাউনিয়া এবং গঙ্গাছড়া উপজেলায় রংপুরের, দুটির থেকেই এটির দৈর্ঘ্য একটু বেশি। সেই কারণে এটিকে আমরা বড় সেতু বলতেই পারি। তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আশা রাখা যাচ্ছে 2025 সালে এটি উদ্বোধন হবে। সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি, তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর আশেপাশের লোকালয় প্লাবিত হয়ে গিয়েছে এবং স্বাভাবিকের থেকে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। আপনারা যারা এর আগেও তিস্তা সেতু পয়েন্টে এসেছিলেন, যারা যেসব দোকানে খাওয়া দাওয়া করেছেন, সেসব দোকান এখন পানির নিচে আপনারা দেখতেছেন। যদিও বা দ্রুততম সময়ের মধ্যে পানি নেমে যাবে। অনেকেই আমাদের তিস্তা সেতু দেখতে এসেছেন এবং কমেন্টস করেছেন যে অনেক সময় তিস্তা সেতুর নিচে পানি না থাকার কারণে মনে করেছিলেন বা কমেন্টস করেছিলেন যে নদীর উপর, শুকনা নদীর উপর ব্রিজ নির্মাণের কী দরকার ছিল। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখন দেখুন বর্ষা মৌসুমে নদীতে ব্যাপক পানি হওয়াতে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে এবং একটা সেতু যে দৃশ্যমান, একটা সেতুর যে অবয়ব, সেটি ভালো দেখাচ্ছে। একটি নদীর উপর সেতু নির্মিত হয়েছে। আপনারা এখন সে দেখতে পারবেন যে আসলে সেতুর যে আসল সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন। এটাকে আমরা উত্তরবঙ্গের পদ্মা সেতু বলি। কী কারণে? আমাদের এই পদ্মা সেতুর মতোই এটি অনেক উপকারে আসবে। বিশেষ করে চিলমারি, কুড়িগ্রাম অংশের কয়েকটি উপজেলার লোকজনের ব্যাপক উপকারে আসবে। তারা এই ব্রিজ ব্যবহার করে ঢাকাসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় দ্রুততম সময়ের মধ্যে যেতে পারবে। এছাড়াও চিলমারি অংশের যে বাসগুলো চলাচল করে রংপুর, সেই বাসগুলো এই ব্রিজের উপর দিয়ে রংপুরে দ্রুততম সময়ের মধ্যে যেতে পারবে। প্রিয় দর্শক, সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের বেল বাটনটি অন করে রাখবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।